ক্যারিবিয়ান সাগরের নীল জলের নিচে যেন ধীরে ধীরে জমছে অদৃশ্য উত্তাপ। ঢেউয়ের শব্দের আড়ালে নীরবে বদলে যাচ্ছে পরিস্থিতি। ঠিক এমনই এক মুহূর্তে পুয়ের্তো রিকোর উপকূলে দেখা গেল মার্কিন সেনাদের তৎপরতা। ৭ ডিসেম্বর শনিবার আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক যান নিয়ে মার্কিন বাহিনীর একটি ইউনিট অবস্থান নেয় পুয়ের্তো রিকোর পন্স উপকূলে। মার্কিন সংবাদ মাধ্যম CNN নিউজ এর এক প্রতিবেদনে জানা যায় এ তথ্য। নোনা বাতাস, ভারী বুটের শব্দ আর সমুদ্রে ঘেঁষা ঘাঁটির ব্যস্ততা, সব মিলিয়ে স্পষ্ট এটি সাধারণ কোনো প্রস্তুতি নয়। উপকূলের কাছাকাছি সান্তিয়াগো সামরিক ঘাঁটিতে অবস্থান করবে তারা। সেখান থেকেই চালানো হবে মহড়া। ভেনেজুয়েলাকে চাপ প্রয়োগে ক্যারিবিয়ান সাগরে একের পর এক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই এলো সামরিক মহড়ার ঘোষণা। তাদের দাবি, এসব তৎপরতার লক্ষ্য মাদক পাচার রোধ করা। সেই ধারাবাহিকতার মধ্যেই এবার একযোগে নেওয়া হচ্ছে সামরিক ও নৌ মহড়ার প্রস্তুতি। তবে উত্তেজনা শুধু মহড়াতেই থেমে নেই। ক্যারিবিয়ান সাগরে আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাণ গেছে 4 জনের। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পরিচালিত হয় এই অভিযান।